রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে অবকাঠামোগত উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে মনিটরিং এ। শনিবার মোহনপুরে 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে মোট 20,64,00,00,000 টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এখানে স্টেট এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, এখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, 6 থেকে 7টা নতুন বাইরের প্রাইভেট ইউনিভার্সিটি এসছে। মেডিকেল কলেজের সংখ্যা, মেডিকেল আসনের সংখ্যা ছিল আমাদের সময় 12 থেকে 13, এখন এখানে 350টা হয়েছে। আরও 100টা মেডিকেল এমবিবিএস সিট বাড়ানোর জন্য চেষ্টা করছি। 50টা আমাদের সময় বিডিএস এর একটা সিট ছিল, আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে শুরু হয়েছে, 50টা থেকে এখন 63 হয়েছে। বিএসসি নার্সিং 50টা সিট হয়েছে। এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেটের বিভিন্ন এএনএম জিএনএম এর সুবিধা আছে। আজকে এগ্রিকালচার কলেজ এখানে আছে, ভেটেরিনারি কলেজ আছে, ফিশারি কলেজ এখানে আছে, এনআইটি আছে, এবং সেই এনআইটির পরে আমাদের টিআইটি এখানে আছে। আমরা টিআইটিকে ইউনিভার্সিটি করা যায় সেই বিষয়ে আমরা কিন্তু ক্যাবিনেটও আমরা ডিসিশন নিয়েছি, যাতে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা ইউনিভার্সিটি এখানে হয়। উইমেন্স কলেজ সেটাকেও ইউনিভার্সিটি করা যায়, তার জন্য কিন্তু আমরা এবার ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। ল কলেজ আছে, গভর্নমেন্ট ল কলেজ আছে, প্রাইভেট ল কলেজ আছে, এখানে আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে। কি নেই এখন ত্রিপুরাতে? কাজেই একদিকে আমাদের ছেলে মেয়েদের বাইরে যাওয়া কথায় কথায় খুব ভালো, কিন্তু মা বাবাদের যে কত কষ্ট হয় আসা যাওয়া, সিকিউরিটি, এটা কিন্তু আজকে ত্রিপুরাতে এই যে একটা হাব, আমরা এডুকেশন হাব, আমরা হেলথ হাব ইত্যাদি তৈরি করছি, একমাত্র আমাদের ত্রিপুরাকে নতুন ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মোহনপুরে মধু চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণ থেকে এই বিদ্যালয় সহ গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেড়িমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। যেসব ইনোগ্রেশন আজকে হলো, নিউলি কনস্ট্রাক্টেড স্কুল বিল্ডিং অফ গোপালনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কলতলিয়া, মোহনপুর, বেড়িমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যাজ্যোতি, তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সিদাই, এই যে 4টে টোটাল আজকে এখানে ইনোগ্রেশন হলো। টোটাল যে খরচ হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের, ত্রিপুরা সরকারের, প্রায় 20,64,00,00,000। তো এইগুলো তো আমাদের চলছে একের পর এক। আমরা অনেক টাকা তো খরচ করতেই হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আমাদের যে এইবারের যে বাজেট, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না করা যায়, মানুষ কিন্তু এখানে ইনভেস্ট করতে আসবে না। মানুষ এখানে কোনো দিক দিয়ে আমরা আগামী দিনে যে মানি বিগেটস মানি যে কথাটা আছে, যে ইনফ্রাস্ট্রাকচার বিগেটস মানি অ্যান্ড প্রেস্টিজ অ্যান্ড সেলফ রিলায়েন্স, এর জন্য আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 7,000 কোটি টাকা রেখেছি। কিছুদিন আগে আমি বৈঠক করেছিলাম, মার্চ মাস আসছে, আপনারা সবাই জানেন যে এখন পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচারে কত টাকা, কোন কোন ডিপার্টমেন্ট কত টাকা খরচ করেছে। প্রায় আমরা আগে শুনতাম যে ল্যাপস হয়ে গেছে, টাকা খরচ হয়নি। যাতে এই বিষয় না হয় তার জন্য মনিটরিং এর ব্যবস্থা খুব জোরদার আমরা করছি। সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার যেন হয়, সেই আমাদের এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের দায়িত্ব নেবার ওপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয় শিক্ষার পাশাপাশি উচ্চতর শিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের প্রাথমিকতার দিকটিও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।